সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মালাক্কার সবচাইতে পপুলার সিটি এবং ভেনিস সিটিতে ঘুরতে আসছি। আর আপনি হয়তো আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখলে মনে করতে পারেন এটা কোনো একটা ইউরোপের উন্নত রাষ্ট্র অথবা আমি ইতালিতে আছি। আসলে এই শহরটাকে পর্তুগালের সাথে তুলনা করা হয়, কেননা মালাক্কার ইতিহাস যদি আপনি জানেন গুগলে সার্চ করে দেখতে পারেন। এখানকার একটা সময় ছিল পর্তুগিজরা রাজত্ব করত। তো আজকের ভিডিও যারা নতুন করে কলিং ভিসাতে আসবেন অনেকেরই হয়তো এশিয়া সম্পর্কে ধারণা আছে, বাট এশিয়ার মধ্যে যে মিনি ইউরোপ আছে এটা হয়তো অনেকের জানা নাই। তো এর জন্য ছোট একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিও তৈরি করা। আপনারা অনেকে বলেন যে ভাই মালয়েশিয়াতে কেন আসবো। মালয়েশিয়াতে আসলে ভাই আমি বলবো এশিয়াতে থেকে ইউরোপের ফিল নিতে পারবেন। শুধু ফিল না, এখানকার কালচারও পাবেন অনেকটা ইউরোপের মতো। যেমন মালয়েশিয়ার কেএলসিসি, ওইখানে গেলে আপনি বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের ভাষা শুনতে পারবেন। আর যদি আপনি অন্যান্য সিটির সাথে তুলনা করেন, মালদ্বীপও যদি দেখতে চান আপনাকে মালয়েশিয়া ভ্রমণ করতে হবে। ভাই মালয়েশিয়াতে এমন কি নাই যে নাই, এশিয়ার সব রাষ্ট্রের ফিল এবং কিছু কিছু জায়গা তো ভাই ইউরোপের মতো। এই যে আমরা এখন যেখানে আছি, এখানে সবচাইতে জনসংখ্যা সবচাইতে বেশি এখন বর্তমানে যেখানে আছি পর্তুগালরা। তারা এখানে ব্যবসা করে, সকাল হলে জগিং করতে আসে। অ্যান্ড আমরা তো জগিং করব না, কারণ আমরা বাঙালি। আমরা আসছি জাস্ট সময় পেলাম ঘুরে ঘুরে একটু আর কি আপনাদেরকে দেখাতে মন চাইলো, এর জন্য দেখালাম। মালয়েশিয়ার কলিং ভিসা হয়তো খুব শীঘ্রই খুলবে। তারেক রহমান হয়তো 21-22 তারিখে আসবে। তো এই ডিসিশনে অনেকে একটা কমেন্ট সবচেয়ে বেশি মন্তব্য করেন, সেটা হচ্ছে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসাটা খুললে ভালো হবে নাকি বৈধতা। যদি আমাকে বলেন, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, তা আমি বলবো যে ভাই বৈধতা। কারণ আমি এখানে আছি, আমি এখানকার পরিস্থিতি, এই যে আমি যেভাবে ঘুরতেছি উন্মুক্তভাবে, একজন অবৈধ প্রবাসীর মানে এই ঘোরাটাও ভাই অনেকটা কষ্ট হয়ে যায়। সেফটি নিয়ে থাকতে হয়, ভয়ে ভয়ে থাকতে হয়। এই জিনিসটা তখনই ভালো লাগে ঘোরা কাজের পাশাপাশি, যখন তার কাছে ডকুমেন্ট বলতে পাসপোর্ট অথবা ভিসা সংক্রান্ত ডকুমেন্ট থাকে। ইনি পর্তুগাল থেকে আসছে, আমি তাকে গাইড দিচ্ছি। আর আমি তাকে কি গাইড দিব, সে আমাকে গাইড দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। তো মালাক্কাতে অনেক দিন ধরে আছে, যার কারণে এত কিছু জানে। বাট আমি তো নতুন, বেশি দিন হয় নাই, হয়তো 3 থেকে 4 মাস হবে। আগে যেখানে ছিলাম অনেকে দেখছেন। আর ইউটিউবের পাশাপাশি কিন্তু ফেসবুকে অনেকেই বলেন যে ভাই আপনার সাউন্ড কোয়ালিটি মানে ভালো হয় না। এখন থেকে সাউন্ড কোয়ালিটি, ভিডিও রেজুলেশন সবই ভালো হবে। তো ওই যে দেখেন উপরে হয়তো দেখতে পারতেছেন, মানে এখন মনে হবে না যে আপনি মালয়েশিয়াতে আছেন। তো যারা যারা মালাক্কাতে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মালাক্কার কোন জায়গাটা আপনাদের কাছে সবচাইতে পছন্দ। আমার কাছে সবচাইতে পছন্দ হচ্ছে সমুদ্র। আমি সমুদ্রে ওইখানে গেছিলাম অনেকবার, আর এখানেও আসছি একবার। বাট শহরে থাকতে থাকতে গ্রামের যে পরিবেশ আর সমুদ্রের যে পরিবেশ, শহরে চলে এসেছি আমরা এখন চলে এসেছি ইতালির ভেনিস শহরে। এখনও আসি নাই, এটা হচ্ছে পর্তুগালের শহর বলতে পারেন। এখানকার বিল্ডিং এবং লাল বিল্ডিং সবচাইতে চমৎকার। যেটা পর্তুগালে বেশিরভাগ ভবনগুলাই কিন্তু আপনারা যদি সার্চ করেন ইউটিউবে অথবা গুগলে গিয়ে যদি ছবি দেখেন, তাহলে দেখতে পারবেন যে লাল ভবন এখানকার সেম রোডঘাট লাল ভবনের। মালয়েশিয়ার আইন কানুন খুবই সুন্দর। এই যে আমরা রোড পার হচ্ছি, মানে আমরাও মানে দেশের আইন ফলো করেই পার হচ্ছি, আর তারাও তাদের ফলো করে। ব্যস্ত নগরী, এটাও একটা ব্যস্ত নগরী ভাই। এখানে অনেক দেশের মানুষ আসে এখানকার পরিবেশ সম্পর্ক দেখে, পরিবেশ দেখতে এবং এখানকার সৌন্দর্য দেখতে আসেন মালয়েশিয়া। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।